আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এটা TX9 Pro একটা অ্যান্ড্রয়েড টিভি বক্স। এটা আসলে আমার কাছে ঠিক খোলা অবস্থাতে রিপেয়ার হইতে আসছে, মানে এক টেকনিশিয়ান ভাই আছে আমার এলাকারই, হয়তো মহল্লায় ওনার দোকান। তো উনি এটা আমার কাছে রিপেয়ার করতে নিয়ে আসছে। এটার সাথে একটা চার্জার আছে, এটার আউটপুট হয়েছে 5 ভোল্ট 1 এম্পিয়ার। এটা সমস্যা হয়েছে, এটা টোটালি ডেড অবস্থায় আছে, এটার কোনো পাওয়ার নাই। আর উনি যেহেতু টেকনিশিয়ান, এ কারণে উনি আসলে খুইলা ওটার কভার বাদে শুধু মাদারবোর্ডটা আর চার্জারটা নিয়ে আসছে। এটা সমস্যা ছিল, এটার পাওয়ার চলে গেছে পরে কাস্টমার ওনার কাছে আসছে, উনি চেক দিয়ে দেখছে যে এটার খারাপ, ওই চার্জারটা খারাপ। এরপরে ওনারা যে এই যে চার্জারটা সাথে আছে, এটা মার্কেট থেকে নতুন কিনছে, 5 ভোল্ট 1 এম্পিয়ারের একটা চার্জার। এই নতুন চার্জার লাগানোর পরেও এটা অন হচ্ছে না। এরপরে অনেকক্ষণ উনি দেখছে, আসলে কোনো কিছু ফাইন্ড আউট করতে পারে নাই, এই কারণে আমার কাছে নিয়ে আসছে। তো উনিও কাজ করে মহল্লায়, ওনার দোকান আছে। তো আমরা যদি এটার চার্জারের আউটপুটটা দেখি, এখানে 5.6 ভোল্ট অ্যাভেলেবেল আছে এবং স্টেবল আছে। এবার যদি আমরা এটা মাদারবোর্ডে কানেক্ট করে দিই, এই যে দেখেন এখানে কিন্তু এটা কানেক্ট করে দিলেই বুট লেখা ডিসপ্লে চলে আসার কথা, এখানে কোনো ডিসপ্লে নেই। এবার আমরা এটার চার্জারটা লাগানোর পরে এটার ভোল্টেজটা কতটুকু আছে এটা আমরা একটু দেখব, যে এখানে 5 ভোল্ট আছে না কমে গেছে। কারণ এটার যে সমস্যা, এটা চার্জারেই সমস্যা। এই যে দেখেন এখানে 5 ভোল্ট, কিন্তু এখন কিন্তু ভোল্টেজ ফ্ল্যাকচুয়েশন করতেছে, ওঠানামা করতেছে। তার মানে 5 ভোল্ট এটা ড্রপ করে 4.5 ভোল্ট 5.5 ভোল্ট এরকম হয়ে যাচ্ছে। 5 ভোল্ট এটা লুডে যাওয়ার পরে যখন এটা অন হইতে চাইতেছে, তখনই কিন্তু এটা ভোল্টেজ ড্রপ করে 5 ভোল্ট থেকে কইমা 4.5 ভোল্ট হয়ে যাইতেছে। এটার সমস্যা আসলে কী কারণে আমি আপনাদের পরে বলতেছি, আমি আসলে দেখাই আপনাদের যে আসলে সমস্যা চার্জারেই। কারণ আমার কাছে পাওয়ার সাপ্লাই আছে, আমি আমার পাওয়ার সাপ্লাইটা দিয়া চার্জারটা বাদ দিয়ে এটাতে 5 ভোল্টের ইনপুট দিব। এখানে আমি আমার পাওয়ার সাপ্লাই দিয়া 5 ভোল্ট দিলাম। এইবার যদি আমি আপনাদের দেখাই, যেটার কিন্তু পাওয়ার চলে আসছে, এই যে বুট লেখা আসছে এবং এটা অন হবে, চলবেও, কোনো সমস্যা নেই। এখানে 5 ভোল্ট আছে, খরচ হচ্ছে 2 ওয়াট আর 400 মিলি অ্যাম্পিয়ারের মতো। এবং এটার ডিসপ্লে চলে আসছে, মনিটরেও ডিসপ্লে চলে আসবে। এটা লুড হয়ে অন হইতে একটু সময় লাগে, 10-15 সেকেন্ডের মতো। এই যে অন হয়ে গেছে, যখন টাইম বাসবে তখন আমরা ধরে নিব অন হয়ে গেছে। এখন এটা সমস্যা আসলে কোথায়, আপনাদের আমি একটু ডিসপ্লেটাও দেখাই। মনিটরে এটা ডিসপ্লেও চলে আসছে। এটা সমস্যা হয়েছে কি, আসলে এই যে টিভি কার্ডগুলো আছে, এইটার আসলে এই প্রসেসর, র্যাম আর পরে ওয়াইফাইয়ের যাইসে আছে, সবগুলো মিলিয়ে এটার আসলে 2.5-3 এম্পিয়ারের মতো কারেন্ট লাগে। এবং এটা বেশ ভালো মানের একটা চার্জার হইলেই দেন এটা আপনি ইউজ করতে পারবেন, নয়তো পাওয়ার আসবে না। আর যদি এই মোটামুটি ভালো চার্জার হয়, তাহলে এটা কি হবে, যে অন হয়ে আবার বন্ধ হবে, অন হবে বন্ধ হবে, রিস্টার্ট হবে, এরকম প্রবলেম আমি পাইছি। চার্জার কারণে এটা বারবার স্টার্ট নিতেছে। এই যে একটা চার্জার, এটা মার্কেট থেকে লোকাল কিনছে। যে দেখেন এটার আউটপুটে যে ক্যাপাসিটারটা আছে, এটা এমন ছোট যে এটা দিয়ে একটা মোবাইলও চার্জ হবে না। আর এই টিভি কার্ড চলা তো দূরের কথা, আমি ক্যাপাসিটার দুইটা পাল্টায়া ইনপুটে এবং আউটপুটেও দুইটা বড় সাইজের ক্যাপাসিটার কিন্তু লাগাই দিছি। লাগাই দিয়ে আমরা দেখব চার্জারটা মডিফাই করার পরে এটা চলে কিনা। কারণ একেবারেই ছোট ছোট দুইটা ক্যাপাসিটার দেওয়া ছিল। ইনপুটেও 400 ভোল্টের যে ক্যাপাসিটারটা ছিল এটাও একেবারেই ছোট, আর এটার আউটপুটে যে 16 ভোল্টের ক্যাপাসিটারটা ছিল এটাও একেবারেই ছোট। এবার আমরা এটার ক্যাপাসিটার দুইটা পাল্টায়া একটু বেশি ফ্যারাডের দুইটা বড় সাইজের ক্যাপাসিটার লাগাই দিছি। ভোল্টেজ আউটপুট 5 ভোল্টই আছে। এরপরেও এটার কিন্তু পাওয়ার আসতেছে না, কারণ চার্জারের যে ক্যাপাসিটি আছে এইটাই আসলে এটা চালানোর মতো ক্যাপাসিটি না, খুব ছোট একটা চুপার লাগানো। তো এই ক্ষেত্রে আসলে যদি আপনাদের চার্জারের এই ধরনের টিভি কার্ডের সমস্যা হয়, এই ক্ষেত্রে আপনারা নতুন চার্জার নেওয়ার সময় অবশ্যই ভালো মানের মিনিমাম 3 এম্পিয়ারের চার্জার নেবেন।